আলহামদুলিল্লাহ, আজকে সোমবার শবে কদরের দিন। আজকে সোমবার রাতেই শবে কদরের নামাজ পড়বেন। তাই অবশ্যই শবে কদরের দিনের এই আমলটি করে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়ে আজকে শবে কদরের রাত হওয়ার আগে আগেই নিষ্পাপ হয়ে যাবেন। নিষ্পাপ হয়ে শবে কদরের নামাজ পড়বেন। আপনি শবে কদরের নামাজের আগে আগেই ভিডিওটি দেখে আমলটি করুন, ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে দুইটি হাত উঠাতে পারবেন। আজকে শবে কদরের দিন অথবা রাত, সোমবার দিন অথবা রাত, যেই কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনাকে সাথে সাথে নিষ্পাপ করে দিবে, বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আপনি নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে 2 হাত উঠাতে পারবেন। শবে কদরের রাত্রিতে দোয়া করতে পারবেন। যেই দোয়া করবেন শবে কদরের রাত, আজকের এই আমলটি করে সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাও আল্লাহ পূরণ করে দিবে। আজকে সোমবার শবে কদরের দিন, প্রত্যেকটা আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। তাহলে অবশ্যই আজকে শবে কদরের দিনের এই আমলটি মনোযোগ সহকারে করলে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনি মাত্র 3 বার এই মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আজকে আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন। অজু ছাড়াও আপনি দোয়াটি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন, এই চোখ দিয়ে যত গুনাহ হয়েছে, চোখের সমস্ত গুনাহগুলো আজকের এই নবীজির শিখানো আমলের দ্বারায় ক্ষমা হয়ে যাবে। মাত্র 3 বার পাঠ করবেন। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে যত নাজায়েজ কথা, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই অন্তরে জীবনে যত মনে মনে গুনাহের চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, যত গুনাহ হয়েছে, এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। এত শক্তিশালী দোয়া এটি। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আজকে শবে কদরের এই আজকের সোমবারের দিনের এই আমলে আল্লাহ সমস্ত পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আর আপনার জীবনে বাকি থাকবে না। আল্লাহু আকবার। আজকে শবে কদরের রাত, মাগরিবের নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, তখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে আর আপনি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করবেন। আজকে রাতে শবে কদরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন এমন একটি দোয়া আছে, যেই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে, রিজিকের ব্যবস্থা করে, ধন সম্পদ দেয়, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দেয়। এবং রিজিকের মধ্যে যত বাধা আছে, সমস্ত রিজিকের বাধাগুলোকে আল্লাহ কেটে দিয়ে আপনার রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। তাহলে অবশ্যই সেই নবীজির শিখানো রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, টাকা পয়সা পাওয়ার, ধনী হওয়ার দোয়াটিও আজকে শবে কদরের দিনের আমলটি করে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন আপনারা বলেন হুজুর এমন কোন
কোনো দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে, যা চাইব তাই পাইব? হ্যাঁ, অবশ্যই আল্লাহর নবীজি ওয়াদা করে, গ্যারান্টি দিয়ে, আল্লাহর কসম করে বলেছেন, যদি কোনো ব্যক্তি এই ছোট একটি দোয়া আছে, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায়, ওই আল্লাহর কসম করে নবীজি বলেছেন আল্লাহ তাই দিয়ে দিবে। সেই মহামূল্যবান, রত্নের চেয়েও মূল্যবান দোয়াটি আমরা পাঠ করব, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব। আপনাদের সবার জন্য আল্লাহর কাছে আমরা আজকে স্পেশাল ভাবে দোয়া করব। আজকে শবে কদরের রাত হওয়ার আগে আগে অথবা রাতে শবে কদরের নামাজ পড়ার আগে আগে আপনি আমলটি যদি করতে পারেন, নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে দুইটি হাত উঠাতে পারবেন, আর দোয়া করলেই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই আমলটি আপনি যখনই দেখছেন মনোযোগ সহকারে এক্ষুনি পাঠ করবেন দোয়াগুলো ইনশাআল্লাহ। আমি শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করিয়ে দেব। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে গুনাহ মাফের দোয়াটি আমরা পাঠ করি। যেভাবে বলে দেব সেভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আজকে সোমবার শবে কদরের দিন এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। আপনি প্রথমে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ আজকে শবে কদরের দিন, আজকে সোমবার রাতেই কিন্তু শবে কদরের নামাজ পড়বেন। আসমানের সব রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আজকে শবে কদরের রাত খুলে দিবে, দিনে খুলে দিয়েছে, সব রহমতের দরজা খোলা আছে। নবীজি বলেছেন, এই সৃষ্টির মধ্যে যত রাত আছে সব রাত থেকে শ্রেষ্ঠ রাত শবে কদরের রাত। আজকে সোমবার শবে কদরের রাত্রিতে যখন মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসবে। এবং নবীজি বলেছেন, আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে অপেক্ষা করবে। আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে যদি মনের আশা পূরণের জন্য দোয়া করতে পারে, আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দিবে, মনের ব্যথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা শবে কদরের দিনের সোমবারের আমলটি আমরা করে ফেলছি। সর্বপ্রথম আপনি আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর কখনো গুনাহ করব না। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন তাহলে সর্বপ্রথম আমরা নবীজির শিখানো, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করি, তারপর আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। কারণ দুরুদ ব্যতীত আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না। প্রথমে দুরুদ শরীফ আপনি মনোযোগ সহকারে পাঠ করবেন 3 বার। আল্লাহর নবীজি বলেছেন, এই 3 বার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে সঙ্গে সঙ্গে 30টা রহমত নাজিল করবে এক্ষুনি, এবং 30টা গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে, এবং 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, বসিয়ে দিবে। এবং আপনার এই দুরুদের হাদিয়াটা একজন ফেরেশতা সঙ্গে সঙ্গে আজকে শবে কদরের এই আমলটি করার সঙ্গে সঙ্গে নবীজি রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে চলুন আমরা এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে আমরা 3 বার দুরুদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে পড়ুন এই দুরুদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবারো বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات আবারো পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পড়ুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি পাঠ করতে পেরেছেন। আবার পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, রিজিকের সমস্যা, এই দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। এই দোয়া পড়লে আল্লাহ রব্বুল আলামিন চতুর্দিকে রিজিক আসা সহজ করে দেয়, রিজিকের সমস্ত বাধাগুলো কেটে দেয়। দোয়াটি পড়লে, দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আবারও পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজি বলেছেন দোয়া কবুল হওয়ার জন্য মনের
আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করলে যা চাইবেন তাই পেয়ে যাবেন। সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আমরা এক্ষুনি পাঠ করব দোয়াটি, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন একসঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাপ চাইব, মনের আশা পূরণের জন্য দোয়া করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। মুনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সোমবার শবে কদরের দিনে আজকে তোমার বান্দা বান্দিরা যারা আমলটি করেছে, সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, আল্লাহ আমলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা দুইটি হাত উঠিয়েছে, সারা বিশ্বের যেই কোনো প্রান্ত থেকে শত ব্যস্ততার পরেও আজকে শবে কদরের দিনে সোমবারে আমলটি করেছে, ও আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের ভাই ব্রাদার, বাবা, আত্মীয় স্বজন, অনেক মহিলা মা বোনদের হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে কিংবা দেশের মধ্যে থাকে, কাজ করে কর্ম করে রিজিকের মধ্যে বরকত হয় না, অভাব অনটন লেগেই থাকে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অভাব অনটন দূর হওয়ার জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি অভাবকে দূর করো, রিজিক দাও, ধন সম্পদ দাও, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা তুমি সহজ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, তুমি তো জানো যেই মহিলা মা বোনদের, ভাই বোনদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবী থেকে শত ব্যস্ততার মধ্য থেকেও আজকের এই আমলটি করেছে, প্রতিদিনের আমলগুলো করে, সারা বৎসরের আমলগুলো করে, আল্লাহ
আল্লাহ তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে আল্লাহ, জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ আমরা আর গুনাহ করব না, অন্যায় করব না। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, ও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, যাদের পরিবার সংসারে দুঃখ কষ্ট লেগেই থাকে, বালা মুসিবত লেগেই থাকে, ফ্যামিলির মধ্যে শান্তি নাই, আল্লাহ এই আমলের উসিলায় তুমি ফ্যামিলির মধ্যে শান্তি দাও, বিপদ আপদ দূর করে দাও। আয় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আজকে শবে কদরের রাত্রিতে তোমার বান্দা বান্দিরা সঠিকভাবে ইবাদত করার তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে শবে কদরের রাত্রিতে তো ভাগ্য পরিবর্তন হবে। ও আল্লাহ সবাই সঠিকভাবে শবে কদরের নামাজ পড়ে আয় আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করতে পারে সেই তৌফিকে দান করে দাও। ভাগ্যকে তুমি পরিবর্তন করে দিও, জীবনকে সুন্দর করে দিও। একটি বৎসর সুখে শান্তিতে যাতে আমরা কাটাতে পারি সেই তৌফিকে দান করে দাও। আমরা অনেক নামাজ বাদ দিয়েছি, অনেক তোমার হক বাদ দিয়েছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি আল্লাহ। আমরা হারাম পথে চলে, গুনাহের পথে চলে আল্লাহ আমরা আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আমার দাদা দাদি নানা নানি যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ তাদের আমলকেও কবুল ও মঞ্জুর করে নাও। আজকে শবে কদরের রাত আসার আগে আগেই, শবে কদরের নামাজ পড়ার আগে আগে এই আমলগুলো করে নিষ্পাপ হয়ে থাকতে পারে সেই তৌফিকে দাও আল্লাহ। না হয় শবে কদরের দিনে অথবা রাতে যেই কোনো সময় আমলগুলো করবে আল্লাহ তাদের উপরে তুমি রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। পিছনের তারাবি নামাজগুলো, রোজাগুলো, তাসবিহ তাহলিল জিকিরগুলো আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সামনের তারাবি নামাজগুলো আল্লাহ সঠিকভাবে পড়ার তৌফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকে শবে কদরের দিনের এই আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়া তুমি সহজ করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, দোয়াতে অংশগ্রহণ করে এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।